যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন যেসব শর্ত দিল ইরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারীসহ নিহত 9। আরও জানাবো, ট্রাম্পকে বিদায়, পুতিনকে স্বাগত, চীনের কূটনৈতিক বার্তা কী। সর্বশেষ থাকছে, ইরানে নতুন হামলা শুরুর মাত্র 1 ঘন্টা আগে স্থগিত করেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি শুনছেন বা দেখছেন। যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুদ্ধ বন্ধ তাদের প্রস্তাবে লেবানন সহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধ, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সাম্প্রতিক মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN এর বরাতে এ তথ্য জানা যায়। দেশটির উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, তেহরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত ইরানি তহবিল ছেড়ে দেওয়া এবং দেশটির ওপর মার্কিন নৌ অবরোধের অবসানও দাবি করেছে। ইরানি কর্মকর্তাদের মতে, নতুন প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে অঞ্চলে উত্তেজনা কমানো এবং চলমান সংঘাতের অবসান ঘটানো। তবে বিশ্লেষকদের ধারণা, এই শর্তগুলো ইরানের আগে অবস্থান থেকে খুব বেশি ভিন্ন নয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পূর্ববর্তী প্রস্তাবকে আবর্জনা বলে আখ্যায়িত করেছেন। এদিকে ট্রাম্প সোমবার জানান, তেহরানের নতুন শান্তি প্রস্তাব পাওয়ার পর ইরানের ওপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাত পুনরায় জোরদার করতে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি নিয়েছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে, কারণ এটি বিশ্বব্যাপী তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দক্ষিণ লেবাননের নাতাবিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA। হামলায় আরও অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 নারীও রয়েছেন। এদিকে টাইর জেলায় হানাওয়ে শহরে আরও একটি বিমান হামলায় 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন NNA। এছাড়া মারাকেশ শহরে চালানো পৃথক হামলায় আরও 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশু ও 3 নারী রয়েছেন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অঞ্চল জুড়ে উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার মাত্র 4 দিনের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছে বেইজিং। মঙ্গলবার সন্ধ্যায় 2 দিনের সফরে চীনে পৌঁছেছেন পুতিন। বেইজিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি পুতিনের 25তম চীন সফর। বিশ্লেষকদের মতে, বিশ্ব কূটনীতিতে নিজেদের প্রভাব ও অবস্থান নিয়ে চীনের বাড়তে থাকা আত্মবিশ্বাসেরই প্রতিফলন এই সফর। একই সঙ্গে এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ককেও নতুনভাবে সামনে এনেছে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে চীনের ওপর রাশিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে এলেও বেইজিং বরং মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর 2 দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুতিনের সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানকে ঘিরে বৈশ্বিক অস্থিরতা বাড়ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠক থেকেও বড় কোনো অগ্রগতি আসেনি। ফলে এর ঠিক পরপরই পুতিনের বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া ও চীন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং এর পরিচালনা কাঠামো তৈরিতে একসঙ্গে কাজ করার ঘোষণাও দিয়েছে। পাশাপাশি 2001 সালে স্বাক্ষরিত সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষেও এই সফরের সময় নির্ধারণ করা হয়েছে। 2 নেতা এখন পর্যন্ত 40 বারের বেশি বৈঠক করেছেন, যা শি জিনপিং এর সঙ্গে কোনো পশ্চিমা নেতার বৈঠকের সংখ্যাকেও বাড়িয়ে গেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, অল্প সময়ের ব্যবধানে বিশ্বের 2 প্রভাবশালী নেতাকে আতিথেয়তা দেওয়া চীনের কূটনৈতিক আত্মবিশ্বাসের স্পষ্ট ইঙ্গিত। তার মতে, শি জিনপিং এভাবেই ওয়াশিংটনকে বুঝিয়ে দিতে চাইছেন যে চীনের শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার এখনও রয়েছে।
এদিকে ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রাশিয়ার ভেতরেও পুতিন চাপের মুখে রয়েছেন। অর্থনৈতিক সংকট তীব্র হওয়ায় চীনের ওপর মস্কোর নির্ভরশীলতাও বাড়ছে, যা দুই দেশের সম্পর্ককে ক্রমেই আরও একপেশে করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সফরের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, চীন রাশিয়া সম্পর্ক বর্তমানে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, ডলারের পরিবর্তে রুবল ও ইউয়ানে লেনদেন এবং দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থার কথাও উল্লেখ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, শি ও পুতিনের কৌশলগত নেতৃত্বে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং তা জনগণের মধ্যেও আরও দৃঢ় ভিত্তি পাবে। ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে তা স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামলার ঠিক 1 ঘন্টা আগে তিনি এই নির্দেশ প্রত্যাহার করেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্রে সম্পূর্ণ সজ্জিত ছিল এবং যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য শতভাগ প্রস্তুত ছিল। ট্রাম্প জোর দিয়ে বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করার লক্ষ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে মার্কিন সামরিক বাহিনীর হয়তো দেশটিতে আরেকটি বড় ধরনের আঘাত হানার প্রয়োজন হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মুখে তেহরান বর্তমানে চরম বেকায়দায় রয়েছে এবং তারা এখন চুক্তি করার জন্য এক প্রকার অনুনয় বিনয় করছে। তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই তিনি শেষ মুহূর্তে এই হামলা থেকে পিছু হটেছেন বলে জানান। মার্কিন প্রশাসনের এই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে।